দেখ সখী, রূপ দেখেছে একজন, আর রূপ বর্ণন করবে আর একজন, বলা কি ঠিক হবে? আমি আপনাদের এখানে কোচবিহার এসেছি, দিনহাটা, এই যে খড়খড়িয়া গ্রাম। তা আমার মনে করুন বন্ধু যে আসেনি, সে কি এখানকার পরিবেশের কথা বলতে পারবে? কালকে ট্রেনে নেমেছি তখন হয়তো 12টার পর থেকে এখানে যেভাবে বাবাদের পরিষেবা পেয়েছি, নামা মাত্রই ওখানে গিয়েছে আমাদের আনতে। এই পরিষেবা সব জায়গায় পাওয়া যায় না। আসার পর থেকে প্রসাদের ব্যবস্থা, থাকার জায়গা, যেখানে আমরা রয়েছি সেখানেও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। তো এই যে আমরা দেখছি, আপনাদের সঙ্গে মিশছি, এটা তো অন্য কেউ বর্ণনা করতে পারবে না, আমরাই পারবো। তাই দেখ সখীরে, রূপ দেখেছে একজন, বলবে আর একজন, তা কি হয়? তা হয় না। রূপ কে দেখেছে? রূপ দেখেছে আমার নয়ন। নয়নের তো বলার শক্তি নাই, শক্তি নাই। আর বলবে আমার বদন। বদনের তো দেখার শক্তি নাই। তাহলে কেমন করে রূপের কথা বলা হবে রে সখী? রূপ দেখেছে আমার নয়ন, বলবে আমার বদন, বলা কিন্তু ঠিক হবে না। তাও তুই যখন এসেছিস, তোরা সকলে এসেছিস রূপের কথা শুনতে, তখন আমি নয়নের পক্ষ সমর্থন করি, তোদের কাছে বললি তোরা শোন। আমি কি দেখলাম জানিস? আমি কেমন দেখলাম জানিস? ও মুখ মণ্ডল জিতি, আমি কি দেখলাম জানিস? ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা করো। ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা করো। এ থাম থাম থাম, কি বলিস? তোর তো প্রথম বর্ণনায় ভুল। কি ভুল ভালো বলিস? ঠিকভাবে বলবি তো, রূপের কথা বলছিস। কি বলিস না? ও মুখ মণ্ডল জিতি, তুই তো রূপ দেখে এসেছিস। তুই যদি রূপটাকে তোর সামনে দর্শন করতিস তাহলে বলতিস ও মুখ, কিন্তু ও মুখ তুই কোথায় বলবি? ও মুখ তো এখানে নেই। তুই দেখে এসেছিস, তাহলে তোর এখানে বলার কথা কি ছিল? বলার কথা ছিল সমুখ। তুই যদি সামনে বদন দেখতিস তাহলে বলতিস ও মুখ। রাধারানী বলে সখী রে, আমি সমুখ না বলে ও মুখ কেন বললাম জানিস? আমার সামনে নেই ঠিকই, কিন্তু আমি যে আমার নয়নের মধ্যে সেই রূপখানি আমি ধরে রেখেছি, তাই বললাম ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা করো। তরুণত মাল রে, আহা মরি রে তনুরু
দেখে এলাম রে এই এখনই, দেখে এলাম রে এখনই আমি দেখে এলাম রে এই এখনই, দেখে এলাম রে এখনই আমি দেখে আমি দেখে এলাম রে এখনই আমি দেখে এলাম রে এই এখনই আমি দেখে এলাম রে এখনই আমি দেখে এলাম রে এখনই আমি দেখে এলাম রে হয় এই এখনই আমি দেখে এলাম রে এখনই আমি দেখে এলাম রে এই এখনই আমি দেখে এলাম রে এখনই আমি দেখে এলাম রে এই এখনই আমি দেখে এলাম রে এখনই আমি দেখে এলাম রে এই এখনই রূপ দেখে এলাম রে এখনই রূপ দেখে এলাম রে এই এখনই রূপ দেখে এলাম রে এখনই আমি দেখে এলাম রে এখনই রূপ দেখে এলাম রে এখনই আমি দেখে এলাম রে এখনই রূপ দেখে এলাম রে তনু রুচি তরুণত মা আর রে আমি এই রূপ দেখে এলাম। রূপ আমি কোথায় দেখলাম জানিস? তপনত তনয়া তটে, নিপতরু নিকটে, তপনত নয়া তটে নিপতরু নিকটে তপনত নয়া তটে নিপতরু নিকটে হিলন হিলন নাগর রাজ, হিলাল হিলাল নট বররাজ হিলাল নট বররাজ সে যে হেলান দিয়ে দাঁড়াইয়ে আছে, হালান দিয়ে দাঁড়াইয়া আছে এলান দিয়ে দাঁড়াইয়ে আছে কদম্ব ডালে হেল হেলান দিয়ে দাঁড়াইয়ে আছে, কদম ডালে হেলান দিয়ে কদম ডালে দাঁড়াইয়ে আছে ওগো নিপ তরু নিকটে আজ হেলান দিয়ে দাঁড়াইয়ে আছে, পতর নিকটে হেলান দিয়ে দাঁড়াইয়ে আছে আজ প্রাণ গোবিন্দ কোথায় আছে? তপন তনয়া তটে। কোথায় আছে? তপন মানে কি গো? তপন কার নাম? তপন মানে কি গো? তপন মানে তপন, তপন মানে সূর্য। তপন তনয়া, তনয়া মানে কন্যা। সূর্য কন্যা কে? সূর্য কন্যা যমুনা। যমুনার তীরে প্রাণ গোবিন্দ আমার
ওগো হেলান দিয়ে দাঁড়াইয়ে আছে, আমি দিয়ে দাঁড়াইয়ে আছি, হেলান দিয়ে দাঁড়াইয়ে আছি, হেলান দিয়ে দাঁড়াইয়ে আছি। ওগো